জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। উত্তর ইরাকে ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছেন আরও এক সেনা। এরপরই দক্ষিণ ইরানে নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি এই হামলার মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতি কত। সরকারি হিসাবে নিহত 18 মার্কিন সেনা, আহতের সংখ্যা 450। কিন্তু সাম্প্রতিক একটি প্রতিবেদন দাবি করা হয়েছে আহত মার্কিন সেনার সংখ্যা ইতিমধ্যে 500 ছুঁয়েছে। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ সহ মার্কিন অ্যাসোসিয়েট প্রেস এপি, দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে ইরানের সর্বশেষ হামলায় জর্ডানে নিহত হন 3 মার্কিন সেনা। আবার উত্তর ইরাকে ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিহত হন আরও 1 মার্কিন সেনা। মার্কিন সামরিক বাহিনী শনাক্ত করেছে নিহত 4 সেনাকেই। তারা হলেন 25 বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান, 28 বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস রামপারসাদ এবং 19 বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। তারা তিনজনই মার্কিন বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্রিগেডের সদস্য ছিলেন। আর চতুর্থ নিহত সেনা হলেন 30 বছর বয়সী সার্জেন্ট মাইকেল এমানুয়েল সুইন্টন, যিনি মারা যান ইরাকের ইরবিলে। এই প্রাণহানির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দক্ষিণ ইরানে নতুন বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেনকম জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য ইরানের হুমকি কমানো ও জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলার জবাব দিতেই চালানো হয়েছে এই অভিযান। তবে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রই প্রথমে ভেঙেছে যুদ্ধবিরতির শর্ত। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ভাষ্য অনুযায়ী মার্কিন হামলা প্রমাণ করেছে ট্রাম্পের স্বাক্ষরিত সমঝোতার কোনো মূল্য নেই। ইরানও দিয়েছে আরও বড় প্রতিশোধের হুঁশিয়ারি। এদিন মার্কিন সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পেন্টাগনের উন্মুক্ত হিসাব অনুযায়ী বর্তমান যুদ্ধে অন্তত 18 মার্কিন সেনা নিহত ও 450 জন আহত হয়েছেন। তবে একটি জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনের দাবি করা হয়েছে আহতের সংখ্যা ইতিমধ্যেই 500 ছুঁয়েছে। যদিও এই বাড়তি সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পেন্টাগন। কয়েকজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানে আগের 3টি ইরানি হামলায় কয়েক ডজন সেনা আহত ও কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেসব ঘটনার বিস্তারিত তখনও প্রকাশ করা হয়নি। পেন্টাগন জানায়, অপারেশনাল নিরাপত্তার কারণে প্রতিটি হামলার আলাদা তথ্য জানানো হয় না। তাদের ভাষ্য অনুযায়ী 7 জুলাইয়ের পর আহতদের বেশিরভাগই হালকা মাথায় আঘাত পেয়েছিলেন এবং 96% আবার ফিরেছেন দায়িত্বে। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, যুদ্ধের রাজনৈতিক মূল্য কম দেখাতেই হতাহতের বিস্তারিত চেপে রাখা হচ্ছে, যদিও পেন্টাগন প্রত্যাখ্যান করেছে এই অভিযোগ। হাওলাদার শামীম, RTV।